আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে আপনাদেরকে দারুণ একটা সুস্বাদু পায়েসের রেসিপি করে দেখাবো বন্ধুরা। সেটা হচ্ছে ভ্যানিলা কাস্টার্ড ক্যারামেল পায়েস। তো বন্ধুরা দেখুন, আশা করি আজকের আমার এই পায়েসের রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে একটা করে লাইক দিবেন। বন্ধুরা এখানে আমি আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ জাল দিতে চাপিয়ে দিয়েছি। দুধটা এখানে বেশ অনেকটাই ফুটে আসতে শুরু করেছে। তো আমি এই হাতাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা এইরকম ক্যারামেল কাস্টার্ড পায়েসের রেসিপি কজন করেছেন আর কে কে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখানে আমি পায়েসের জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। বন্ধুরা এখানে আমি 2 মুঠো চাল নিয়েছি গোবিন্দভোগ চাল। 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে আর এরকম অল্প একটু জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। তো এই উপরের জলটাকে ফেলে এটাকে আমি খুব সুন্দর করে বেটে নিয়ে আসি। তো আধা ভাঙা করে বাড়বো, কেননা একদম খুব পেস্ট করব না। তো চলুন এটাকে আমি আধা ভাঙা করে ভেঙে নিয়ে আসছি। এই তো বন্ধুরা দেখুন, এটাকে আমি এইভাবে চালটাকে ভেঙে নিয়ে এসেছি। তো এখানে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর ওইদিকে দুধটাও খুব সুন্দর করে ফুটে গেছে। এই তো এইভাবে ভাঙতে হবে। আর আপনারা চাইলে পরে গোটাও রাখতে পারেন। তো চলুন সম্পূর্ণটাকে এইভাবে বাটির মধ্যে ঢেলে তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি চালটাকে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে পরে গোটা রাখতে পারেন। তো আমি এইভাবে করেছি যে তাড়াতাড়ি পায়েসটাও হবে আর এরকম খেতেও ভালো লাগবে। তো এবারে দুধটাও খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে আমি এই আধ ভাঙা চালটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ এখানে চালের মিশ্রণটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এই তো বন্ধুরা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখন একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, নাহলে আবার তলায় বসে যাবে। দেখুন এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ, মুখটাকে ফাটিয়ে নিয়েছি। দিয়ে আমি আবারও খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন পায়েসটা এখানে কি সুন্দরভাবে অনেকটাই ঘন হয়ে এসছে। আর এখানে আমি চুলার জালটাকে মিডিয়ামে করে 10 মিনিট এইভাবে আমি রান্না করে নিলাম। আপনাদেরকে 10 মিনিট পরে দেখাচ্ছি। আর তাতে কি সুন্দর একদম ঘন হয়ে গেছে। তো এবারে আমি যেটা করব, চিনির ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এরকম একটা আমি সসপ্যান নিয়েছি, এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। তো আমি আগে চিনির ক্যারামেলটা করার আগে এখানে আমি অল্প একটু ঘিয়ে অল্প কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ঘি। আর নিয়েছি এখানে অল্প একটু কাজু আর কিশমিশ, এগুলোকে আমি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। এখানে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো কাজু আর কিশমিশটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই সসপ্যানের মধ্যেই দিয়ে দিব আমি 1 কাপ মতো চিনি। বন্ধুরা এই চামচের আমি এখানে 5 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেমন পায়েস মিষ্টি পছন্দ করেন খেতে ওইভাবে দিয়ে দিবেন। তো এখানে আমি এবারে এই সসপ্যানের মধ্যেই চিনিটা দেওয়ার পর এখানে ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি। এখন এই সসপ্যানের ডান্ডাটা যে আছে সেটাকে ধরে আমি এইভাবে একটু ছড়িয়ে দিলাম। এখন নাড়াচাড়া করব না, চুলার জালটাকে মিডিয়ামে রেখে ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি। আর এদিকে আমি পায়েসটাও নেড়ে দিচ্ছি। বেশ অনেকটাই আরও ঘন হয়ে গেছে দেখুন। চারদিক থেকে খুব সুন্দরভাবে দেখুন ক্যারামেল হতে শুরু করেছে। তো এবারে আমি একটা এইভাবে হাতা দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রেডি করে নিচ্ছি। এই তো খুব সুন্দর করে একদম চিনিটা গলে একদম ক্যারামেল হয়ে গেছে। কালার কি সুন্দর এসছে বন্ধুরা। তো চুলার জালটাকে আমি এবারে বন্ধ করে দিলাম। এবারে আমি এই ক্যারামেলটাকে এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে দিব বন্ধুরা, দেখুন এইভাবে, নালে আবার পড়ে যাবে। তো একবার হলেও এইভাবে আপনারা ট্রাই করবেন। এখন মনে হবে যে দলা পাকিয়ে যাবে, কিন্তু না, এটা নাড়াচাড়া করলে পরে পায়েসের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এই তো দেওয়া হয়ে গেল। এবারে আমি মিশিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা দেখুন খুব সুন্দর করে মিশে একদম দলাগুলো ছাড়িয়ে গেল। প্রথমে কিন্তু ভয় লাগবে যে দলা দলা পেকে গেলে পায়েসটা নষ্ট হয়ে গেল, কিন্তু না বন্ধুরা দেখুন। আর কালারও খুব সুন্দর এসছে। কেননা বন্ধুরা এখানে আমার কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এখানে লাইটের আলোটা খুব কম, তার জন্যই। তো দেখুন খুব সুন্দর করে আমি একদম মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে একদম মেশানো হয়ে গেছে সব কিছু। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার গুলে। আমি 1/2 কাপ মতো ঠান্ডা দুধ নিয়েছি।
এই ঠান্ডা দুধের মধ্যে বেশি কিছু দিব না, শুধু 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গুলিয়ে নিচ্ছি। তাহলে কালারটা আরও খুব সুন্দর হবে আর খেতেও বেশি ভালো লাগবে। আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে পায়েসটা আরও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই তো গুলানো হয়ে গেছে, এবারে আমি এটাকে দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। এই তো দেওয়ার সাথে সাথে কিন্তু একটু তাড়াতাড়ি খুব নাড়াচাড়া করতে হবে, কারণ আমি যেহেতু মোবাইল ধরেছি তার জন্য। তো এই তো দেওয়া হয়ে গিয়ে ব্যাস এবারে আমি নাড়াচাড়া করতে শুরু করেছি। তো এখানে আমি চুলার জালটাকে মিডিয়ামে রেখেই পায়েসটাকে আরও 5 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, এই পায়েসটা করতে আমার 20 থেকে 25 মিনিট মতো সময় লেগেছে। তো দেখুন, কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে আরও খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেল। তো এখানে আমি আরও 5 মিনিট রান্না করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করতে আছি, নাহলে আবার তলায় বসে যাবে। এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এই পায়েস থেকে, খুবই ভালো লাগছে। দেখে বুঝতেই পারছেন যে কালারটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন, এখানে আমি 5 মিনিট মতো রান্না করে নিলাম। এখানে আর বেশি ঘন করব না, নাহলে ঠান্ডা হয়ে আবার পায়েসটা বেশি শক্ত হয়ে যাবে। এই সময় আমি এবারে চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে উপর থেকে ছড়িয়ে দেবো একটু কেশর। এটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এই তো আমি এখানে কেশরের কয়েকটা দানা নিয়েছি, এইভাবে করে উপর থেকে ছড়িয়ে দিলাম। এটাকে বেশি নাড়াচাড়া করব না, তাহলেই খুব সুন্দরভাবে এটাকে গরমের মধ্যে গলে কালার আসবে একটু। তো চলুন এটাকে আমি ঠান্ডা করে নিই। ঠান্ডা করে একটা বাটির মধ্যে আপনাদেরকে পরিবেশন করে তারপরে দেখাচ্ছি। তো আমি এখানে ডাইনিংয়ে নিয়ে চলে এলাম বন্ধুরা। এখানে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি একটা বাটির মধ্যে তুলে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এইগুলোকে একটু আমি এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। উপরে যে সর জমে যাবে সেটাকে সব কিছু একদম এই পায়েসের সাথে মিশে যাবে। তো চলুন একটা বাটি নিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি এরকম। এবারে আমি এই বাটির মধ্যে পায়েসটাকে তুলে নিচ্ছি। এই তো এখানে আমি এক বাটি তুলে নিয়েছি, আর এখানে আরও একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই ক্যারামেল কাস্টার্ড পায়েসের রেসিপিটা কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে একটা করে লাইক দিবেন। তার সাথে সাথে ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। তো বন্ধুরা দেখলেন তো কত সহজ আর কি সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। তো আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। তো বন্ধুরা, আমি এবারে একটু আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর দেখুন, এতটাই লোভনীয় হয়েছে। মুখে দিতে দিতে একদম মিলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে কী না কী খাচ্ছি। তো একবার হলেও আপনারা ট্রাই করে খেয়ে কমেন্টে জানাবেন। ঠান্ডা ঠান্ডা তো বেশি ভালো লাগবে। ফ্রিজের মধ্যে ভরে রাখবেন 2 থেকে 3 ঘন্টা, তারপরে খাবেন, আরও টেস্টি লাগবে। আমাকে তো এমনিই ভালো লাগছে। আপনারা ঠান্ডা করে খেয়ে কমেন্টে জানাবেন বন্ধুরা অবশ্যই।